আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ঠিক এই মুহূর্তে আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের ভিতরে আছি। আমি এখন ঢাকা হতে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাব। অনেকে হয়তো জানেন না যে বিমান কিভাবে উড়ে, বা অনেকের একটা কৌতূহল থাকে যে বিমানটা কিভাবে আকাশে উড়ে। তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে বিমানটা কতটা সময় নিয়ে আকাশে উড়ে বা কতটা ধাপে আকাশে উড়ে। এই সব কিছুই আজকের ভিডিও জুড়ে থাকছে, তাই পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এনজয় করবেন। আমাদের বিমানটি ইতিমধ্যেই রানওয়েতে স্টার্ট হয়ে গেছে, অল্প কিছুক্ষণের ভিতরে উড়ে যাবে। যেমন আপনারা ভিডিওতে দেখছেন, আস্তে আস্তে এটা গতিবেগ বাড়বে এবং কি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা ইতিমধ্যে উড়ে চলছে। ঠিক এই মুহূর্তে আমাদের বিমানটি আকাশে উড়াল দিল। এখন আপনারা একের পর এক দেখতে পারবেন যে শহরগুলো বিমানের উপর থেকে কেমন দেখায়, বা বিমানটা কতটা ধাপে আসলে উপরে ওঠে। দেখুন, শহরগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। শহরের বড় বড় বিল্ডিংগুলো এখন আমাদের নিচে চলে গেছে। আর অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমরা 3000+ ফুট উপরে চলে যাব। এখনও হয়তো বা আমরা খুব বেশি উপরে উঠতে পারিনি, আরও সময় লাগবে। অনেকটা সময় নিয়ে আসলে বিমানটা উপরে উঠবে। অলমোস্ট চট্টগ্রাম পর্যন্ত শুধু বিমানটা উঠবে। দেখেন আস্তে আস্তে কিন্তু মানে যত ঘনাচ্ছে ততই উপরে উঠতেছে বিমান, এবং কয়েকটা ধাপে কিন্তু বিমানটা আসলে উঠতেছে। হয়তো বা ক্যামেরার মাধ্যমে তেমনটা দেখা যেতেছে না। বিমানটা থেমে থেমে কিছুটা ধাপ বা সময় নিয়ে নিয়ে আবার উঠতেছে। দেখুন বিমানের উপর থেকে শহরগুলোকে দেখতে কতটা ক্ষুদ্র সুন্দর দেখায়। বিমানের জানালা পাশ থেকে যখন আপনি এই শহরগুলোকে দেখবেন বা এই প্রকৃতির সৌন্দর্যগুলোকে দেখবেন, আসলে এটা অন্যরকম একটা ফিল দিবে, যা আমি আপনাকে কখনোই আসলে বলে প্রকাশ করতে পারবো না। এটা একটা আউটস্ট্যান্ডিং ফিল আসে, যেটা আসলে যে যায় বা যারা চড়ে যায় তারাই আসলে বলতে পারবে। এটা কখনো আসলে বলে প্রকাশ করার মতো না। ইতিমধ্যেই আমরা ঢাকা পাস হয়ে চলে আসলাম। মাত্র অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আসলে চোখের পলকেই আমাদের শহরগুলো চলে গেল আমাদের সামনে থেকে। আমরা এখন প্রায় ঢাকা থেকে অনেকটা দূরে চলে আসছি। তো এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। আপনারা যারা বিমানে ভ্রমণ করছেন, আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করবেন। কীরকম মোমেন্ট টাইম আপনাদের ছিল ওই বিমানের ওই মুহূর্তটা। আসলে রাতে গেলে খুব একটা বোঝা যায় না, দিনে গেলে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। বিশেষ করে জানালার পাশে দাঁড়িয়ে এই সবুজ সুন্দর পরিবেশগুলো আসলে উপভোগ করা।